হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টেক টু মাহিম। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আমরা অনেকেই এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করে থাকি, আর এই কোরআন তেলাওয়াত করার সুবিধার্থে আমরা অনেকেই মোবাইল ফোনে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি। তো চলুন আজ আপনাদের এমন একটি অ্যাপসের কথা বলবো যেটার মাধ্যমে খুব সহজে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন এবং সেই সাথে সাথে আপনারা এখানে তেলাওয়াত শুনতেও পারবেন। তবে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আপনারা এখান থেকে সেটার বঙ্গানুবাদও দেখে নিতে পারেন। একই সাথে এই অ্যাপসের ভিতর আপনি পেয়ে যাবেন বেশ কিছু ফজিলত এবং গুরুত্বপূর্ণ কথা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের ফোন স্ক্রিনে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো স্টার্ট নাও। তো এর জন্য আমি প্রথমত চলে আসলাম আমার ফোনের ফোন স্ক্রিনে। জাস্ট এইখান থেকে আমাদের যে প্লে স্টোর অপশনটা আছে, জাস্ট প্লে স্টোরে যাইতে হবে, কারণ প্লে স্টোর থেকেই মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট এইখান থেকে আপনারা সার্চ আইকনে এসে সার্চ করবেন যে কোরআন নামে অ্যাপসটি। তো যেহেতু আমি এটা অলরেডি সার্চ করছি, তাই আমি কোরআন নামে যে অ্যাপসটি আছে এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট হওয়ার পর আপনারা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কোরআন তাফসির নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, যেখানে আপনারা প্রেস করবেন। তো প্রেস করার পর এখানে দেখতে পারবেন যারা এখনও ইনস্টল করেন অবশ্যই এখানে থেকে ইনস্টল করে নেবেন। আর যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি তাই এখানে ওপেন লেখা আছে। তো জাস্ট আমি এখান থেকে ওপেন বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে আমাদের সামনে কোরআন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা অলরেডি শো করবে। তো শো করার পর আপনারা এইখানে বেশ কিছু জিনিস দেখতে পারবেন। তো প্রথমত আপনাদের যদি বলি, এইখানে দেখতে পারবেন আল কোরআন, কোরআন শিক্ষা, ইমান, সালাত, সাওম, হজ ও উমরা এবং জাকাত, যেটা টাকা এখানে দেওয়া হয়েছে। আর এখানে দোয়া, তাওবা, আয়াতুল কুরসি, সূরা হাশর, দোয়া ইউনিস এবং আসমাউল হোসনা। তো নিচে আর বেশ কিছু ইজমে আজম এবং গুরুত্বপূর্ণ বিষয় ও যোগাযোগ, এই কয়েকটি অপশন দেওয়া হয়েছে। তো যারা আমরা প্রথমত কোরআন তেলাওয়াত করতে যাচ্ছি, তো কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের প্রথমত এই আল কোরআন নামে যে অপশনটি আছে জাস্ট এর উপর প্রেস করতে হবে। তো প্রেস করার পর আপনারা এই দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমত হচ্ছে সূরা ফাতিহা, দ্বিতীয় হচ্ছে সূরা বাকারা। তো এইভাবে মূলত 114টি সূরা এই দিকে সারি দিয়ে লক্ষ্য করলে দেখতে পারবেন যে 114টি সূরা এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড এইখানে যে বিষয়টা মেন সেটা হচ্ছে আমরা যদি সূরা ফাতিহার উপর ক্লিক করি, তো ক্লিক করার পর এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সূরা ফাতিহা অলরেডি চলে এসেছে। অ্যান্ড চলে আসার পর এইখানে যে আপনারা প্রথমত যে বিষয়টি লক্ষ্য করবেন, সূরাটা দেওয়া আছে এবং সেই সাথে সাথে এইখানে বাংলা অর্থ দেওয়া আছে, আবার সেটা ইংরেজিতে অনুবাদ করা আছে, আবার এই অ্যারাবিক যে উচ্চারণটা আছে সেটাও এইখানে বাংলায় দেওয়া আছে। তো আপনারা যদি প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম, আর এইখানে দেখতে পারতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এবং বাংলা অনুবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো এখানে বাংলা অনুবাদটাও পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা প্রতিটা সূরার এইখানে বাংলা তরজমাগুলো পেয়ে যাবেন। এইখানে 114টি মোট সূরা আছে, প্রতিটারই বাংলা তরজমা আছে, যেটা আপনাদের অনেক উপকারে লাগবে। অ্যান্ড এইখান থেকে আপনারা আমরা ছোটো সেটি যেগুলো হচ্ছে বাজার থেকে কোরআন শিক্ষা নিয়ে আসি, তো এইখানে যদি লক্ষ্য করেন অ্যান্ড কোরআন শিক্ষা, তো এই কোরআন শিক্ষার ভিতরে ঢুকলে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কোরআন শিক্ষার যাবতীয় যে ইয়েগুলো লাগে এগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এটা পিডিএফ আকারে পেয়ে যাবেন। তো এখানে এক এক করে আপনারা এগুলো সবগুলো পড়তে পারবেন, আবার এইগুলো এখান থেকে জুম করে নিয়েও পড়তে পারবেন। তো তারপর আপনারা যদি এইখান থেকে ব্যাক দেন অ্যান্ড এইখান থেকে যে সম আমরা রানিং যে রোজা করতেছি, তো এই রোজার জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পারবো। যদি আমরা এর উপর প্রেস করি তাহলে রোজার বিধান এবং রোজার নিয়ম কানুন সবগুলো এখানে আমরা খুঁজে পাবো, যে রোজার নিয়ত, শাওয়াল মাসের আমল। তো এখানে আমরা তার উপর প্রেস করলে আমরা এখান থেকে সব নিয়ম কানুনগুলো দেখতে পারবো। আর আমরা অনেকে আয়াতুল কুরসি পাঠ করি, তো এখানে আমরা আয়াতুল কুরসিটা পেয়ে যাব। আয়াতুল কুরসির উপর প্রেস করলে আমরা আয়াতুল কুরসি পাবো এবং তার বাংলা অনুবাদ যেটা আছে সেটাও আমরা এখান থেকে পেয়ে যাব। তো আরেকটা জিনিস আপনাদের জানতে, সেটা হচ্ছে এখানে যদি আমরা আল কোরআনের উপর প্রেস করি অ্যান্ড প্রেস করার পর আমরা এখানে বিভিন্ন সূরাগুলো দেখতে পারতেছি। তো একইভাবে এইখানে যদি ডাবল প্রেস করেন তাহলে সম্ভবত এটা কাজ করবে। তো এইখান থেকে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আমরা সকালে উঠে বা সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করি, তো পাঠ করার জন্য এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই কর্নার যদি একটা অপশন দেখেন তাহলে এইখানে যে প্লে দেওয়ার মতো একটা অপশন আছে। তো জাস্ট আপনারা যদি এইখানে প্রেস দেন তাহলে এইখানে শুনতে পারবেন যে এইখানে স্পিকারটা কথা বলতেছে বা আমাদের যে আয়াতুল কুরসি আছে এটা পাঠ করতেছে। তো এইভাবে আপনারা এখান থেকে সূরা হাশর, আমরা যেটা সকালে বা ফজরের নামাজের পরে পড়ি, তো সূরা হাশর, এই সূরা হাশরের উপর যদি একবার প্রেস করেন তাহলে আপনি দেখতে পারবেন যে সূরা হাশরের ভিতর এই হাশরটা দেওয়া আছে। অ্যান্ড এইখান থেকেও আপনারা এটা প্লে মিউজিক আকারে শুনতে পারবেন, এইখানে সেই অপশনটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এইখান থেকে এই অপশনগুলো মোটামুটি কাজে লাগে। আপনারা দেখেন যে প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন, কোরআন শিক্ষা এবং ইমান বিষয়েও কিন্তু এখানে মোটামুটি বেশ কিছু কথা আছে যেগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। অ্যান্ড আমি এই অ্যাপসটা মূলত
খুব ভালো একটা অ্যাপস দেখেছি, যেটাতে একই সাথে আল কোরআন শিক্ষা, কোরআন শিক্ষা এবং বেশ কিছু বিষয় পাঠদান করা হয়েছে, যেটা আমাদের জন্য খুব ইজি। আর এটা যেহেতু বাংলাদেশি অ্যাপস, আই হোপ দ্যাট আপনারা এটা ভালোভাবে পড়তে পারবেন। আর এখানে ইসমে আজম আছে, আবার দোয়া ইউনুসও আছে। মোটামুটি বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। আবার গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতর গেলে আপনারা এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় সৃষ্টি, মানে বেশ কিছু দোয়া দরুদ পাবেন এবং ফজিলত পাবেন। এখানে বেশ কিছু জিনিস আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এই ছিল মূলত এই অ্যাপটার রিভিউ। আর এইখান থেকে আশা করা যায় আপনারা ভালো একটা উপকৃত হবেন, যারা যারা আল কোরআন মোবাইল ফোনে পড়তে চাচ্ছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আপনাদের এই অ্যাপসটা কেমন লেগেছে অবশ্য জানিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ।